নমস্কার বন্ধুরা, ফেমাস দুলন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আর রেস্টুরেন্টে গিয়ে তিরামিসু চিজ কেক খেতে হবে না, বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সব কিছু আমি একদম ডিটেলসে দেখিয়ে দেব। খুব কম উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে রেস্টুরেন্টের মতো তিরামিসু চিজ কেক তৈরি করতে পারবেন। আসুন আজকের রেসিপিটা শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তিরামিসু চিজ কেক বানাবার জন্য আমি এখানে একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি। এখন এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চাইলে আপনারা কিন্তু পাউডার সুগারও ব্যবহার করতে পারেন, আর এমনি নর্মালভাবে গরম জলও ব্যবহার করতে পারেন। আমি এখন চিনি আর জল একসাথে গরম করে নিয়ে এলাম মাইক্রো ওভেনে। এবার এর মধ্যে ইনস্ট্যান্ট কফি দিয়ে দিলাম। কফিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। তবে আপনাদের বারবার বলছি, কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না। একটা বড় আকারের পাত্র নিয়েছি, তার মধ্যে মাস্কারপোনে চিজ নিয়েছি। চাইলে আপনারা এর বদলে নর্মাল আমুলের যে কোনো চিজ কিন্তু দিতে পারেন। নর্মাল যে ক্রিম চিজ হয় সেই চিজগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম হুইপ ক্রিম। যদি আপনাদের কাছে হুইপ ক্রিম না থাকে সেক্ষেত্রে নর্মাল আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে একবারে সাবস্টিটিউট সমেত কিন্তু বলে দিচ্ছি, এই জন্যই আপনাদের বললাম কোনোভাবে স্কিপ না করার জন্য। দিয়ে দিলাম চিনি, আর দেবো এখন ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালো করে হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নেব। একটু সময়টা বেশি লাগবে। যদি আপনার কাছে ব্লেন্ডার থাকে চাইলে আপনারা ব্লেন্ডার দিয়েও কিন্তু বিট করতে পারেন। দেখুন আস্তে আস্তে কিন্তু এর থিকনেসটা চেঞ্জ হচ্ছে, আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রাখলাম। একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি কিন্তু তিরামিসুটা রেডি করব। আর আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা আমি নিয়ে নিলাম। আর আমি টোস্ট বিস্কুট দিয়ে এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে ইটালিয়ান যে লেডি ফিঙ্গার হয় সেই বিস্কুট দিয়ে আর কি এইভাবে করে, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। তাই আমি এখানে আপনাদেরকে টোস্ট বিস্কুট দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মেরি বিস্কুট বা ব্রিটানিয়া বিস্কুট দিয়েও করতে পারবেন। এবার আমি কিন্তু যে চিজের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা উপরে আস্তে আস্তে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। আবারও আমি বিস্কুটগুলো এরকম কফির এই মিশ্রণ মধ্যে ডিপ করছি। ডিপ করার পর আস্তে আস্তে এর জলটা ঝরিয়ে নিয়ে একটু একটু করে এর উপর সাজিয়ে দিচ্ছি। খুব সহজে আর খুব কম উপকরণে তৈরি হয়ে যায় একদম রেস্টুরেন্টের মতো তিরামিসু চিজ কেক। তবে এখানে আমি কিন্তু ডিম ব্যবহার করিনি, আপনারা উইথাউট এগ দিয়েও এইভাবেই তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করব আজকের আমার এই সহজে তৈরি করা এই তিরামিসু চিজ কেক আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবেন, আর আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। এবার দেখুন পুরোপুরি খুব সুন্দরভাবে সেট করে নিয়ে এখন আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এই টাইমটা কিন্তু দিতেই হবে, তাহলে খুব ভালো হবে আপনাদের এই তিরামিসু চিজ কেক। এবার দেখুন আমি নিয়ে গেলাম, এখন রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর নিয়ে এসেছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো এখন চকলেট কোকো পাউডার। চাইলে আপনারা নর্মাল কোকো পাউডারও ব্যবহার করতে পারেন, অথবা চকলেট দিয়েও করতে পারেন। চকলেটের যে ডাস্ট হয় সেইটা, তাহলেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দেখুন আমি চা ছাঁকনির উপর এই কোকো পাউডার যে চকলেটের সেটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আস্তে আস্তে উপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে দেখলেন কত সহজে রেস্টুরেন্ট স্টাইলের তিরামিসু চিজ কেক বাড়িতে তৈরি হয়ে গেল। আর কি না থাকলে আপনারা কি দিয়েও এই রেসিপিটা খুব সহজে তৈরি করবেন, মানে আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই সমস্ত সাবস্টিটিউট কিন্তু আমি বলে দিয়েছি। তাই কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের বাচ্চাদের এবং বড়দের সবারই ভালো লাগবে। এবার দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।